বন্ধুরা, আজ আমি দারুণ আকর্ষণীয় ও অপূর্ব স্বাদের ভাপা পিঠের একটা সহজ ও চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ আর খেতে খুবই দুর্দান্ত। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পিঠের টেস্টটা খুবই অসাধারণ আসবে, খুবই টেস্টি লাগবে। আর এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। আর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি, এগুলো যাতে দলা পাকিয়ে না থাকে সেই দিকে একটু খেয়াল রেখে একটু সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও না দলাভাব হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন সুজিটা, সেক্ষেত্রেও কিন্তু পিঠেটা খুবই সুন্দর তৈরি হবে। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, সেই কারণে আমি এখানে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর এভাবেই মিনিটখানেক আমি নাড়াচাড়া ভালো করে এভাবে করে নেব, যাতে কোথাও না দলা পাকিয়ে থাকে, গুঁড়ো দুধটা যাতে দলা পাকিয়ে না থাকে। আমি এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে দেখে বুঝতেই পারছেন খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। আর আমি ব্যাটারটা এর থেকে আর বেশি পাতলা রাখবো না, এভাবেই আমি রেডি করে নিলাম। আর এরপর চাপা দিয়ে আমি এটা রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এরপর আমি দুটো বাটিতে কোরানো নারকেল নিয়েছি, আর এরপর 2 চামচ গুঁড়ো চিনি আমি দুটো বাটির ভেতরেই দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে মিশিয়ে নিতে একটু সময় বেশি লাগবে। এভাবে একটু অল্প মিশিয়ে নিলাম। আর এখানে আমি 2-3 ফোঁটা মতন আমি রেড ফুড কালার দিচ্ছি, এতে একটা গোলাপি কালার আসবে। আপনারা চাইলে কিন্তু কালার ইউজ নাও করতে পারেন। এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু কালার ইউজ করেছি। এভাবে একটা গোলাপি কালারের আমি পুর রেডি করে নিলাম। আর আরেকটা বাটিতে আমি গ্রিন ফুড কালার একটু দিয়ে দিলাম। আর এরপর এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। কালারের জন্য কিন্তু পিঠের কোনো টেস্টের কোনো হেরফের হবে না, চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। আর এভাবে গ্রিন ব্যাটারটাও আমি রেডি করে নিলাম। এবার দেখুন দুটো পুর রেডি করা হয়ে গেল। এরপরে যে ব্যাটারটা আমি সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এই ব্যাটারটা একটু ভালো করে আমি এভাবে একটু চামচ দিয়ে প্রথমে নেড়ে নিচ্ছি। আর এখন দেখে বুঝতে পারছেন আগের থেকে একটু অনেকটাই গাঢ় হয়ে এসেছে ব্যাটারটা। আর এরপর এখানে আমি 1 চামচ ইনো আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে পিঠেটা খুবই সফট হবে, নরম তুলতুলে হবে। আর একটু 1 ফোঁটা জল আমি এর ওপর দিয়ে দিলাম, যাতে ইনোটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর এভাবে ভালো করে আমি সুজির সাথে ইনো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু ব্যাটারটা খুবই ফ্লাফি হবে। এভাবে সুজির মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এরপর এই মিশ্রণটা থেকে 2-3 চামচ মতো আমি যে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম কালারিং, তার ভেতরে দুটো বাটির ভেতরেই কিন্তু আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মেখে নিলাম। এইভাবে একটু চামচ দিয়ে আমি দুটো পুরকেই রেডি করে নিলাম। এরপর আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেই আপনারা এই পিঠেটা তৈরি করতে পারেন। আর একটুখানি তেল আমি এভাবে ব্রাশ করে দিলাম। আর এরপর সুজির যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা থেকে খানিকটা অংশ নিয়ে আমি এভাবে দিয়ে দিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে খানিকটা জল আমি আগে থেকে একটু ফুটতে বসিয়ে দিয়েছি। আর তার উপরে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এরপর স্ট্যান্ডের ওপরে আমি এই রেডি করা সুজির যে ব্যাটার দেয়া যে কেকের মোল্ডটা আমি বসিয়ে দিলাম। আর এরপর আমি চাপা দিয়ে মাত্র 2 মিনিট একটু ভাপিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি এখানে যে গোলাপি কালারের যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা এভাবে একটু চামচে করে দিয়ে
একটু ছড়িয়ে দিতে হবে ভালো করে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এর ওপর দিয়ে কীভাবে দিয়ে দিচ্ছি। এভাবে গোলাপি কালারের নারকেলের পুর আমি দিয়ে দিলাম। আর এরপর আমি আবারও চাপা দিয়ে দেব, আর চাপা দিয়ে আবারও 2 মিনিট আমি ভাপিয়ে নেব, যাতে ওপরের অংশটা একটু শক্ত হয়ে আসে। খুব একটা একদম সম্পূর্ণ শক্ত করার দরকার নেই, হালকা একটু টেনে আসলেই হয়ে যাবে। এরপর দেখুন আমি এটাকে 2 মিনিট ভাপিয়ে নেব। 2 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, ওপরটা একটু শক্ত হয়ে এসেছে। এরপর আমি যে সবুজ কালারের যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেই পুরটাও আমি ঠিক একই আগের মতনই ঠিক একইভাবে চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই পিঠেটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে, যেহেতু এখানে অনেকটা পরিমাণে নারকেল ইউজ করা হয়েছে, খুবই টেস্টি লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ঠিক একইভাবে সবুজ নারকেলের পুরটাও আমি দেখুন দিয়ে দিয়েছি। এভাবে সব জায়গাটা খুব ভালো করে একটু ভরাট করে দিচ্ছি। আর খুবই সুন্দর দেখতেও যেমন লাগবে, তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর ঠিক আমি আগের মতনও আবার 2 মিনিট আমি ভাপিয়ে নেব। ওপরের অংশটা যখনই একটু ড্রাই হয়ে আসবে, এরপর আমি বাকি যে সুজির যে ব্যাটারটা যতটা ছিল সমস্তটাই এরপর আমি ইউজ করে দেবো। এখানে সমস্ত ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি এভাবেই চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে। আর এরপরে সবটা দিয়ে দেওয়ার পরে আমি আবার 5 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর ওপর থেকে এবার আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু জলটা একটু আপনারা একটু চেক করে নেবেন। কড়াইতে যে জলটা দিয়েছিলাম মাঝে মাঝে শুকনো হয়ে যেতে পারে, ওটা জলটা যদি শুকিয়ে যায় তখন কিন্তু জলটা আবারও দিয়ে দিতে হবে। আর এরপর আমি এখানে দেখুন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পেস্তা কুচি এভাবে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাজু এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা দেখতে সুন্দর লাগে। আর এভাবে সাজিয়ে দেওয়ার পর পিঠেটা খুবই সুন্দর দেখতে লাগবে। যেমন পিঠেটা দেখতে সুন্দর লাগবে, তেমনি কিন্তু খুবই খেতেও অসাধারণ হবে। অবশ্যই এই শীতে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। এভাবে দেখুন আমি কয়েকটা কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন। এরপর আমি চাপা দিয়ে আরও 5 মিনিট ভাপিয়ে নেব, তাহলে পিঠেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এরপর আমি আবারও চাপা দিয়ে দিয়েছি, আর 5 মিনিট পর আমি একদম ঢাকাটা খুলে নেব। আর এরপর ঠান্ডা করে আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর 2 রকমের পুর এখানে রয়েছে, 2 কালার দিয়ে আমি যে তৈরি করেছি, দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে এখানে পুর রয়েছে। পিঠেটা কিন্তু খেতে খুবই অসাধারণ হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এরপর আমি পিঠেটা একটু কেটে আপনাদেরকে দেখাবো, দেখবেন কতটা সুন্দর দেখতে লাগছে। আর ভীষণই নরম তৈরি হবে, খুবই ইজিলি এটা কেটেও নেওয়া যাবে। এভাবে দেখুন আমি একটু কোনাকুনি করে কেটে নিচ্ছি, আর একটা পিস এখান থেকে বার করে দেখাচ্ছি, দেখবেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।